হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকে আমি এই চ্যানেলে ফার্স্ট টাইম আমি সেভেন্থ হাউস বা সেভেন্থ লর্ড বা আপনার ম্যারেজ বা পার্টনারশিপ বা রিলেশনশিপ ম্যারেজের উপর ভিডিও, এটা আমি ফার্স্ট টাইম করছি। এর আগেও করেছি ভিনাসের উপর ভিডিও, সেভেন্থ হাউসের উপর ভিডিও, মানে সপ্তম স্থানের উপর ভিডিও, বাট এটা আমি ফার্স্ট টাইম আমি আজের সিরিজ স্টার্ট করলাম। সিরিজ হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে এরকম একটা সিরিজ হবে। তার কারণ আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই যে আমরা যে ম্যারেজ বা বৈবাহিক জীবন বা রিলেশনশিপ বা আপনার যে স্পাউস বা আপনার সেটা ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে, তো কীরকম সার্কামস্ট্যান্সেস, কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার ম্যারেজ বা রিলেশনশিপ আসতে পারে বা কী কী সিনারিও আসতে পারে, আমি প্রত্যেকটা পার্টে আমি হাউস থ্রু লর্ড বলে না, সেভেন্থ লর্ড থ্রু দ্য হাউস, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, অল দ্য ওয়ে টু 12th হাউস, এই ভিডিওটা আমি এই সিরিজটা স্টার্ট করছি। ওকে, তো দেখুন সেভেন্থ হাউসকে যেখানে জেনারেল আমরা বিবাহ স্থান বলি, দ্য ম্যারিটাল সাইড, ম্যারিড লাইফ, বিবাহ স্থান সপ্তম স্থান দিয়ে দেখা হয়। বাট এটা হচ্ছে হ্যাভ ট্রুথ, এটা পুরোটা সত্য নয়, অর্ধ সত্য। কেন? সেভেন্থ হাউস অফ নবাংশা ইউর অ্যাকচুয়াল ম্যারেজ, সেভেন্থ হাউস অফ ইউর দশাংশা ইজ ইউর বিজনেস। তো আপনি যখন সেভেন্থ হাউসকে যখন জাজ করছেন বার্থ চার্টে, D1 চার্টে, তো সেই সেভেন্থ হাউস আপনার পাবলিক ইমেজ হয়, সেভেন্থ হাউস আপনার ম্যারিড লাইফ হয় বা ম্যারেজ, এটাকে রিপ্রেজেন্টস করে। আপনার বিজনেসও হয়, আপনার পজিশন, আপনার প্রমোশনস, আপনার মানে ইভেন নেম, ফেম, রেকগনিশন, ফরেন ট্রাভেল, কত কিছু হয়, ঠিক আছে? বাট আমরা শুধু বিবাহটাকেই কেন ধরি? তো এই জন্য ইন ভেডিক অ্যাস্ট্রোলজিতে প্রত্যেকটা ডিভিশনাল চার্ট আছে, স্পেশালি ওই এরিয়াটা জাজ করার জন্য সেই ডিভিশনাল চার্টে যেতে হবে। সেভেন্থ হাউস দিয়ে বিজনেস যখন হয় তখন আপনি D10 দশাংশা চার্টে যাবেন, যদি ম্যারেজ হয় দেন নবাংশা চার্টে যাবেন, সরি, যদি ফরেন ট্রাভেল হয়, ফরেন ট্রাভেলের জন্য আপনার D60, D4 চার্ট খুব ইম্পর্টেন্ট, তো D12 অলসো। তো সেই রেসপেক্টে আমি জাস্ট D1 বার্থ চার্টে, যেটা আপনার জন্মকুণ্ডলী বলা হয়, সপ্তম পতি যাকে বলা হয় সেভেন্থ লর্ড, ওকে, তার পজিশন মোটামুটি ম্যারেজের স্পাউস বা আপনার পার্টনার কেমন হতে পারে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, সেটার আমি একটা সার্কামস্ট্যান্সেস বা একটা সিচুয়েশনাল ফ্যাক্ট আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওটাতে শেয়ার করছি। সপ্তম স্থান না খুব ট্রিকি হাউস, সপ্তম স্থান বার্থ চার্টে খুব ট্রিকি হাউস বলা হয়। কেন? আপনি যদি তার আগের ঘরে দেখেন সেটা হচ্ছে ষষ্ঠ, 6th হাউস, তার নেক্সট হাউস যদি দেখেন অষ্টম, 8th হাউস, 6 অ্যান্ড 8-এর মাঝখানে বিলং করে সপ্তম স্থান। তো সপ্তম স্থান হচ্ছে একটা এমন ঘর বা এমন একটা এরিয়া আপনার বার্থ চার্টের, যে দুটো পাপকর্ত্রী মানে হচ্ছে দুই দিকে ম্যালেফিক হাউসের মিডিলে বিলং করে। এই জন্য বলা হয় ম্যারেজ হচ্ছে আমাদের লাইফের সবথেকে হার্ডেস্ট পার্ট। আপনি লাইফে যাই করুন না কেন ইজিলি চলে যাবে, বাট সবথেকে হার্ডেস্ট কঠিনতম জায়গা হচ্ছে বিবাহ স্থান। এটা ইন জেনারেল সবাই বলে, বাট আমি অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে জিনিসটাকে বোঝাচ্ছি। তার কারণ একদিকে 6th হাউস আর একদিকে 8th হাউস। 6th হাউস মানে হচ্ছে রোগ, ঋণ, রিপু, শত্রু, যেটাকে বলা হয়। 8th হাউস হচ্ছে ক্রনিক প্রবলেম, ক্রনিক ডিজিজ, ডেথ অ্যান্ড দ্য কার্মিক ডেথ। তো এর মিডিলে বিলং করা হচ্ছে সপ্তম স্থান, ঠিক আছে? ওই যে জলে কুমির, ডাঙায় বাঘ, ওই রকম টাইপের একটা ব্যাপার, তো মাঝখানে ট্র্যাপ। এই জন্য শনি একটা এমন প্ল্যানেট যে সপ্তম স্থানে ডিরেকশনাল স্ট্রেংথ পায়, বিকজ 6th হাউসের কারাকা স্যাটার্ন, 8th হাউসের কারাকাও স্যাটার্ন, দুটো হাউসের যে কারাকা স্যাটার্ন সে মিডিলে বসে থাকে সবসময়। মানে মিডিলে বসে থাকে মানে হচ্ছে এই জন্য ওই সাইডটাকে, ওই জায়গাটাকে একমাত্র শনি কন্ট্রোল করতে পারে। ওকে, সপ্তম স্থান ইন জেনারেল মানে যদি বলা হয় না, আপনার মৃত্যুস্থানও বলা হয়। এই জন্য বলা হয় বিবাহ একটা এমন জিনিস, যদি কপাল ভালো তো আপনি বেঁচে গেছেন, যদি কপাল খারাপ থাকে তাহলে আপনার মৃত্যু ওইখানেই হয়ে যায়। কেননা সপ্তম স্থানকে মারাকা বলা হয়, মারাকা, সেকেন্ড অ্যান্ড সেভেন্থ, দ্বিতীয় এবং সপ্তম, সরি, এই দুটোকে মারাকা স্থান বলা হয়, ঠিক আছে? তো শনি হচ্ছে দ্য কারাকা অফ ইউর লনজিভিটি, যে আপনার আয়ুকে বৃদ্ধি করে। এই জন্য সে সপ্তম স্থানে ডিরেকশনাল স্ট্রেংথ পায় এবং সপ্তম রাশি তুলা রাশিতে সে এক্সঅল্টেড হয়। তো শনির একটা বিরাট বড় ভূমিকা থাকে ম্যারিড লাইফকে কন্ট্রোল করা, বিকজ ম্যারিড লাইফ ইজ অল অ্যাবাউট ইয়োর কমিটমেন্ট।
আপনার কমিটমেন্ট, আপনি কতটা কমিটেড। নাও ইট ইজ কমিটমেন্ট দেখা যায় না, ইটস রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসেসে হয়। সেই পুরোনো দিনে আমাদের দিদা ঠাকুমা বা মা মাসি এদের দিন চলে গেছে আজকের ডেটে। তো আজকের ডেটে শনির যে 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 অ্যাকচুয়াল যে ইয়েটা, সেই জিনিসটা লোপ পেয়েছে, কমে গেছে। সবাই কমিটেড নয়, সবাই ডিভোটেড নয়। ওকে, সবাই এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, নিজেরটাই বেশি ভাবে, এটা আমার, এটা আমার, ওটা তোমার। এই সেপারেটিভ টেন্ডেন্সি চলে আসার জন্য এই সপ্তম স্থানে শনিই প্রবলেম করে। বাট আমি বলছি না সপ্তম স্থানে শনি বা কোনো প্ল্যানেটের প্লেসমেন্ট, বা আমি আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক চার্টের উপর জিনিসটা বোঝানোর চেষ্টা করছি কেন এই হাউসটা বা বিবাহ স্থানকে তো ট্রিকি বলা হয়। কেন আপনার লগ্নাতে সবসময় সূর্য উচ্চস্থ হয়, সূর্যা এক্সল্টেড হয়, যেক্ষেত্রে দেখবেন আপনি যদি কখনো ভোরবেলায় যখন সূর্যাস্ত হয়, তখন যদি কারোর যদি জন্ম যদি ভোরবেলা হয় 5টা 5:30, দেখবেন সবার তার চার্টে, বার্থ চার্টে সূর্য ফার্স্ট হাউসে থাকবেই, সান ফার্স্ট হাউসে থাকবে, কারণ ওই টাইমে সূর্য উদয় হয়। আর ঠিক সানসেটের টাইমে সূর্য তখন সপ্তম স্থানে চলে যায়, 7th হাউসে চলে যায়। তো সূর্য হচ্ছে আমাদের জীবনের অগ্নি, যে আমাদেরকে লাইট দেয়। লাইট মানে জীবন, বেঁচে থাকা। এই জন্য সপ্তম স্থানে সূর্য নীচ হয়ে যায়, অস্ত হয়ে যায়। এই জন্য সপ্তম স্থানকে বলা হয় আপনার জীবনের অস্ত। সূর্য অস্ত মিন্স আপকে জীবন কি অস্ত, আপনার জীবনের অস্ত হয়ে যায়, ইয়োর ডেথ। দ্যাটস ওয়াই দেশে কেউ যদি মারা যায়, ওই টাইমে প্রশ্নচাট খুলবেন, দেখবেন সপ্তম স্থানে যদি মঙ্গল থাকে, সূর্য থাকে, তো ডেফিনেটলি সেই ব্যক্তি অ্যাকচুয়ালি নরকে যায় বলা হয়। ঠিক আছে, সামথিং আই হ্যাভ লার্ন ফ্রম মাই গুরু পণ্ডিত সঞ্জয় রাত। 7th হাউসে যদি মার্স থাকে, তো অ্যাকচুয়ালি আফটার ডেথ নরকে যায়। কখন? যখন মৃত্যু হয় তখন, প্রশ্নচাটে। সপ্তম স্থান যেটা হয় সেটা হলো আমাদের বিষ্ণুর যে অবতারা হয় না, বিষ্ণু অবতারের মধ্যে বরাহা আবতার আপনার সপ্তম স্থানকে রুল করে, সপ্তম স্থানকে ওই জায়গা। তার কারণ হচ্ছে কমপ্লিশন। আপনি যদি লগ্ন হন, সপ্তম হচ্ছে আপনাকে যে কমপ্লিট করে, যে আপনাকে পূর্ণ করে। ওকে, তো যে কমপ্লিশন একমাত্র সেটা বরাহা আবতারেই ছিল বিষ্ণুর। তো সপ্তম স্থানকে বরাহা আবতারের সাথে তুলনা করা হয়, বাট ফ্যাক্ট সেটা নয়। আজকের ভিডিওর যেটা রুল সেটা হচ্ছে সপ্তমপতি কোন ঘরে বসে আছে, সেইটা থেকে ডিনোট হবে যে আপনার স্পাউস বা আপনার ম্যারিটাল সার্কামস্ট্যান্সেস অ্যান্ড সিচুয়েশন কেমন হবে। একটু কষ্ট করে আমার ভয়েসটা শুনে নিন, আমার একটুখানি শরীর খারাপ আর কি, মানে একটু সর্দি লেগেছে। তো সেই রেসপেক্টে ধরুন কাউ যদি সপ্তমপতি লগ্নাতে থাকে, তাহলে তার কী হবে। এটা আজকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমি করব। আজকে আমি 2 বা 3টে নিয়ে ডিসকাস করছি। ফর 7th লর্ড ইজ ইন দ্য ফার্স্ট হাউস। যদি সপ্তমপতি যদি আপনার লগ্না থাকে, মোস্ট ডেফিনেটলি সেই পার্সন খুব ডিজায়ারিস্টিক পার্সন হয়। সে কোনো দিনের জন্য মানে উইদাউট ডিজায়ার সে লাইফ লিড করতে পারে না। সপ্তম স্থান কিন্তু আপনার ডিজায়ার স্থান, এবং সপ্তম স্থানকে আপনার মারাক স্থানও বলা হয়, যেটা আমি বললাম। সপ্তমপতি যেখানে যায় সেটা আপনাকে মারার এবিলিটি রাখে। সপ্তমপতি যেখানে যায় সেটা আপনি লাইফে অনেক সময় ইগনোর করেন, বা আপনার লাইফের মেন ডিজায়ার ওই দিকটায় থাকে। সপ্তমপতি যদি যদি লগ্নায় থাকে, সে তার ডিজায়ার অলওয়েজ থাকে নিজেকে প্রুফ করার, নিজেকে বেস্ট রাখার। নাও ডিপেন্ডিং অ্যাবাউট দ্য সাইন, কোন সাইন রয়েছে। যদি ধনু লগ্নাতে যদি সপ্তমপতি যদি লগ্নে থাকে, তাহলে তার নলেজ, তার একাডেমিক কোয়ালিফিকেশনস, তার টিচিং, তার 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 এই কোয়ালিটির জন্য সে নিজেকে, তার ডিজায়ার থাকে হচ্ছে সেইটা। ওয়ার এভার 7th লর্ড ইজ প্লেসড ইন ইউর চার্ট, আপনার সেই ক্ষেত্রে ডিজায়ার প্রচুর থাকবে। সপ্তম হচ্ছে বায়ু তত্ত্ব রাশি। আপনি যদি জোডিয়াক সাইন, যদি কালপুরুষ কুণ্ডলী যদি খোলেন, লিব্রা সাইন যেটা বলে তুলা রাশি, সেটা হচ্ছে বায়ু তত্ত্ব রাশি। তো তার মধ্যে সপ্তমপতির মধ্যে এয়ার এলিমেন্ট থাকে। এয়ার হচ্ছে অলওয়েজ অপোজিট টু ফায়ার, ফায়ারের অপোজিট। তো ফায়ার যদি আপনাকে বাঁচিয়ে রাখে, এয়ার আপনাকে মারে। তো সপ্তমপতি যদি লগ্নায় থাকে, ক্লাসিক্যাল টেক্সটে বলা হয় মোস্ট অফ দ্য টাইমে তার লনজিভিটি খুব একটা বেশি হয় না, সেই ব্যক্তির আয়ু খুব একটা বেশি হয় না। বাট এটা লিটারাল টার্মসে নেবেন না, ঠিক আছে। আদার্স অনেক ফ্যাক্টর কাজ করে, বাট এটা একটা জাস্ট রুল, বিকজ তার এয়ার এলিমেন্ট তার কাছে এসছে। তো বায়ু তত্ত্ব ডিজিজ মানে হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেম, বাত রোগ, এই টাইপের জিনিস সেই ব্যক্তির মধ্যে দেখা যেতে পারে, বিকজ বায়ু তত্ত্ব ডিজিজ, বিকজ সপ্তমপতি আপনাকে মারছে। বাট স্পাউস সার্কামস্ট্যান্সেস কী হবে?
বহু আগে একটা কোনো ক্লাসিক্যাল টেক্সট না কোনো একটা বুকস আমি পড়েছিলাম যে সপ্তমপতি যদি লগ্নে থাকে তো আপনার লাইফের স্পাউস বা আপনার যে আপনার যে পার্টনার হবে তাকে আপনি আগে থেকে চেনেন, সে আপনার কাছে আসবে বা তার সাথে অনেক আগে থেকে আপনার পরিচয় থাকবে। ঠিক আছে, এটা তখনই হবে যখন আপনি ওই প্ল্যানেটটা যদি অ্যাফ্লিক্টেড না থাকে, আপনার পার্টনার আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। নাও এখানে একটা ব্যাপার আছে, কন্ট্রোল করার চেষ্টা করবে, এটা ডিপেন্ড করছে কোন রাশিতে বসে আছে এবং কার সাথে বসে আছে। ধরুন যদি আপনার মাকাল লগ্ন হয়, সপ্তমপতি যদি চন্দ্রমা যদি আপনার লগ্নে থাকে, তো চন্দ্রমা তো লগ্নে এসে সে নিজেই অ্যাফ্লিক্টেড হয়ে যাচ্ছে, বিকজ মকর রাশিতে যখনই আসছে চন্দ্রমা তখন চন্দ্রমা নিজেই দুর্বল হয়ে যাচ্ছে। তো আপনার জন্য আপনার স্পাউস আপনার জন্য, হিন্দিতে যেটাকে বলা হয় যে মানে মারনে মিটনে কে লিয়ে তৈয়ার হ্যায়, মানে আপনার জন্য সমস্ত সেবা করে, বিকজ মকর রাশি মানে হচ্ছে যাকে বলা যায় আপনি সেবা দান করছেন। তো আপনার স্পাউস আপনাকে কন্ট্রোল করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে আপনার জন্য করবে, সে আপনাকে সেবা দেবে, সে আপনার জন্য সমস্ত কিছু করতে রাজি। সপ্তমপতি যদি লগ্নে থাকে, এটা ডিপেন্ড করছে, যদি অ্যাফ্লিক্টেড থাকে তাহলে সে আপনাকে খুব ব্যাডলি কন্ট্রোল করবে, ডমিনেট করার চেষ্টা করবে। অনেকে আছে দেখবেন বিয়ের পর বদলে যায়। সপ্তমপতি লগ্নতে থাকলে এটা একটা চান্সেস থাকে সামহাও আপনার পার্টনার আপনাকে আসবে আপনাকে কন্ট্রোল করতে, আপনার মধ্যে খুব ইম্পালসিভ নেচার চলে আসবে, আপনি উইদাউট ম্যারেজ বা উইদাউট রিলেশনশিপ থাকতে পারবেন না। মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে যা সেভেন্থ লর্ড ফার্স্ট হাউসে আছে তার রিলেশনশিপ থাকে, মানে আনম্যারিড হওয়ার যে যোগ থাকে, আনম্যারিড ব্যাপারটা থাকে না, মানে কোথাও না কোথাও তার ম্যারেজ হয়ে যায় বা রিলেশনশিপ তার থেকেই যায়, বিকজ তার মধ্যে ডিজায়ার প্রচুর থাকে। ওকে, সপ্তমপতি লগ্নে থাকলে ইম্পালসিভ বিহেভিয়ার হয়ে যায় ইদার স্পাউসের না হলে আপনার, মানে আপনি ইদার হট করে রিলেশনশিপে চলে আসেন বা স্পাউস আপনাকে ইনসিস্ট করে রিলেশনশিপে আসার জন্য। স্পাউস মানে আমি এটা বলার চেষ্টা করছি যে আপনার বিয়ের আগে যেই ব্যক্তি আপনার যে পার্টনার, মোস্ট অফ দ্য টাইম দেখবেন সে আপনাকে ইনসিস্ট করছে রিলেশনশিপে আসার জন্য, সে আগে আপনাকে মানে অ্যাপ্রোচ করাচ্ছে, সে অ্যাপ্রোচ করছে। তো সেভেন্থ লর্ড ইজ ইন দ্য ফার্স্ট হাউস, সাডেন রিলেশনশিপকেও রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, মানে আপনি সিঙ্গেল ছিলেন, বুম, আউট অফ নো ওয়্যার ইউ গট ইন দ্য রিলেশনশিপ, আপনি রিলেশনশিপে চলে এসেছেন বা ম্যারেজে চলে এসেছেন, বিকজ ফার্স্ট হাউস ইজ অলওয়েজ ফায়ার। খুব প্যাশনেট হয় রিলেশনশিপে পার্সন বা স্পাউস, খুব প্যাশনেট হয় ডিপেন্ডিং আপন সাইন ডেফিনেটলি, বাট কোথাও না কোথাও ফাইটিং অ্যাবিলিটি চলে আসে, মিসকমিউনিকেশন, ফাইটিং অ্যান্ড আর্গুমেন্ট অলওয়েজ হয়, বিকজ সপ্তমপতির মধ্যে বায়ুতত্ত্ব কোয়ালিটি থাকে। বায়ু মানে হচ্ছে আপনার থটস, বায়ু কমিউনিকেশন, আপনি যখন কারোর সাথে কথা বলছেন এটা হচ্ছে বায়ু যে একটা শব্দকে আরেকজনের কানে নিয়ে যাচ্ছে। তো ফার্স্ট হাউস হচ্ছে লগ্ন যেখানে অগ্নিতত্ত্ব কোয়ালিটি সবসময় থাকে, তো মিসকমিউনিকেশন বা ভার্বাল মিসকমিউনিকেশনের যে একটা চান্সেস চলে আসে রিলেশনশিপে। ওকে, কোথাও না কোথাও মানে যাকে বলা হয়েছে আপনার আগে থেকে পরিচয় ছিল সেরকম, সেই আগের দিকে হতে পারে ইদার পাস্ট লাইফ অর সামওয়ান নিয়ার বাই, আগে থেকে হয়তো জানতেন বা পরিচয় ছিল, তার থ্রুতে আপনার রিলেশনশিপ বা ম্যারেজ বা আপনার স্পাউসের কন্ট্রোল হতে পারে, কনভার্ট হতে পারে। আর এই প্লেসমেন্টটাই যদি ভালো অবস্থায় থাকে তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার পার্টনার সবসময়ের জন্য আপনার জন্য করার জন্য সে মরিয়া হয়ে থাকবে, আপনাকে ঠিক রাখা, আপনার সুখ দুঃখ বিচার করা, মানে আপনাকে নিয়ে পড়ে থাকা, এটা যদি ভালো মানে কন্ডিশনে যদি থাকে, আর এটাই যদি অ্যাফ্লিক্টেড কন্ডিশনে থাকে তো সে এসে আপনার মাথার উপর উঠে বসলো, সব মাথার উপর উঠে বসে থাকার জন্য আপনাকে সে কন্ট্রোল করলো। নাও কামস টু দ্য সেভেন্থ লর্ড ইজ ইন দ্য সেকেন্ড হাউস, যদি দ্বিতীয় স্থানে যদি থাকে তো কী হবে? দেখুন, দ্বিতীয় স্থানে সপ্তমপতি বা শুক্র, এই দুটো প্ল্যানেট, বিকজ শুক্রের মধ্যে সেই সেভেন্থ হাউসে কোয়ালিটিস থাকে। আচ্ছা, আগে যেটা বললাম যে ফার্স্ট হাউস, সেভেন্থ লর্ড ফার্স্ট হাউস, এটা আপনি শুক্র দিয়েও বিচার করতে পারেন, যদি শুক্র যদি আপনার ফার্স্ট হাউসে থাকে, বিকজ শুক্র ইজ আ কারাক অফ ইউর সেভেন্থ হাউস, রাইট? সেকেন্ড হচ্ছে যদি সেকেন্ড হাউসে থাকে, সেকেন্ড হাউসে ইন জেনারেল সপ্তমপতির প্লেসমেন্ট খুব একটা ভালো না, কোথাও না কোথাও স্পাউসের হিডেন সিক্রেট অ্যাফেয়ার থাকতে পারে, অর আপনি সিক্রেট অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে পারে, যাকে বলা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, স্পেশালি যদি মঙ্গল বা রাহুর মতন প্ল্যানেট যদি অ্যাড হয়ে যায়। ওকে, লেটস সাপোজ ধরুন আপনার মকর লগ্ন, সপ্তমপতি চন্দ্রমা সেকেন্ড হাউসে বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে, সামহাও মঙ্গল অ্যাডেড, তো ডেফিনেটলি শুনুন, সপ্তম স্থান আপনার শুধু স্পাউস নয়, সপ্তম স্থান মানে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করছে যে আপনি রিলেশনশিপ বা ম্যারেজকে কী করে সাস্টেইন করছেন। ভিপি গোয়েল স্যার বলে খুব ভালো একজন বড় অ্যাস্ট্রোলজার রয়েছেন, তার থেকে আমি শিখেছি,
উনি একটা কথা বলেন, আপনার যদি সপ্তম স্থান যদি খারাপ থাকে, সপ্তম স্থান ঘরটার কথা বলছি, 7th হাউস, স্পেশালি এটা নবম সাথে বেশি থাকে, বাট আমি ইন জেনারেল বলছি, কিন্তু সপ্তম পতি যদি ঠিক থাকে, তার মানে আপনার ম্যারিড লাইফ যতই খারাপ থাক না কেন, আপনি কোনোদিন সেটা ভাঙার চেষ্টা করবেন না। অনেকে আছে না খুব তাড়াতাড়ি গিভ আপ করে দেয়। এই গিভ আপ করে দেওয়ার টেন্ডেন্সিটা তখন থাকে যদি সপ্তম পতি খারাপ হয়ে থাকে, 7th লর্ড ইফ ইটস অ্যাফ্লিক্টেড। ঠিক আছে, ধরুন সপ্তম স্থান খুব খারাপ, শনি বসে আছে, রাহু বসে আছে, কেতু বসে আছে, হোয়াট এভার ম্যালেফিক প্ল্যানেট বসে আছে, কিন্তু সপ্তম পতি, ওই হাউস যে লর্ড, সে যদি পজিটিভ থাকে, ভালো প্ল্যানেটের সাথে যদি সে থাকে, তাহলে ম্যারিড লাইফ যতই খারাপ থাক না কেন আপনি সহজে ভাঙতে চাইবেন না, কোনো না কোনোভাবে আপনি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ইন এ ওয়ে দিস ইজ দ্য ভেরি গুড। তার কারণ হচ্ছে হাউস লর্ড রিপ্রেজেন্ট করে আপনি সেইটাকে কী করে ম্যানিফেস্ট করছেন, আপনি সেটাকে কী করে, মানে আপনার যে ডিজায়ার সেটাকে আপনি কী করে মোল্ড করছেন। ওকে, 7th হাউস ইজ ইয়োর ভাবা, আপনার থটসকে, এবং সেটাকে আপনি কী করে মেনটেন করছে, এটা সপ্তমপতি। তো সপ্তমপতি যদি 2nd হাউসে থাকে, ইদার আপনার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে বা আপনার স্পাউসের কোনো হিডেন সিক্রেট অ্যাফেয়ার থাকতে পারে, যেটা হয়তো আপনি জানলেন না। যদি গুড প্লেসমেন্টে থাকে, 7th লর্ড যদি 2nd হাউসে যদি থাকে, তো সামহাউ আপনার স্পাউস আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টে, ফাইন্যান্সিয়াল উন্নতিতে সে কন্ট্রিবিউট করবে। আর এটাই যদি খারাপ প্লেসমেন্টে থাকে, দেখুন অ্যাস্ট্রোলজিতে না সবসময় চেঞ্জ হয়ে যায় সিচুয়েশনস, যে এটাই যদি কোনো খারাপ প্লেসমেন্টে থাকে, তাহলে আপনার ম্যারেজের পর আপনার স্পাউস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কন্ট্রোল করবে। মানে ধরুন একটা যদি সবথেকে একটা যদি বেস্ট এক্সাম্পল দিই, ধরুন আপনি থুলা লাগনা, 7th লর্ড মঙ্গল 2nd হাউসে বসে আছে বৃশ্চিক রাশিতে, তো আপনার স্পাউস আপনাকে কন্ট্রোল করবে, সরি, আপনার স্পাউস কন্ট্রিবিউট করবে আপনার ফিনান্সিয়াল ম্যাটারে, স্পাউস কন্ট্রিবিউট করবে আপনার ফ্যামিলি ম্যাটারে। বাট ধরুন যদি এটা যদি কোনো খারাপ প্ল্যানেট থাকতো বা আরও অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কন্ট্রোল করবে। মানে সেটা কন্ট্রিবিউট করা তো ছেড়ে দিন, সে কন্ট্রোল করবে আপনার কাছে কত টাকা আছে, আপনার কত সেভিংস আছে, কন্ট্রোলিং ফ্যাক্টর আপনার স্পাউস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কন্ট্রোল করবে। সো আর যদি যদি বেনিফিক রাশিতে থাকে বা যদি যাকে বলা মিত্র রাশিতে থাকে, তাহলে সে কন্ট্রিবিউট করবে আপনার সেভিংস বাড়াতে, সে হেল্প করবে। ঠিক আছে, এই রকম টাইপের প্লেসমেন্টে সাডেনলি ম্যারেজ হয়, বিকজ সপ্তমপতি তার নিজে থেকে অষ্টম স্থানে গেছে। 8th হাউস ইজ এ সাডেন, ইদার সাডেন ম্যারেজ হয়, অর আফটার ম্যারেজ ফ্যামিলিতে কারোর ডেথ বা ফ্যামিলি থেকে সেপারেশন হতে পারে। অনেকে হয় না যে বিয়ের পর বিয়ে হলো, তারপর ফ্যামিলি থেকে তাকে দূরে চলে যেতে হলো হঠাৎ করে, তো 7th লর্ড 2nd হাউসে সাডেন ম্যারেজ ওর ফ্যামিলি থেকে সেপারেটেড হয়ে যেতে পারে। যদি এই প্ল্যানেটের প্লেসমেন্টে ধরুন যদি জুপিটার অ্যাড হয়ে যায়, তাহলে অ্যাজ সুন অ্যাজ ইউ গেট ম্যারিড আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পায়, আপনার ফিনান্সিয়াল আপলিফমেন্ট হয়। যদি রাশির উপর ডিপেন্ড করছে, ধরুন যদি এটা যদি মীন রাশি পড়ে 2nd হাউসে, তাহলে আপনার হয়তো এক্সপেন্ডিচার হতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার ফরেন ট্রাভেল হতে পারে, আপনার সেক্ষেত্রে কোনো যাকে বলা হয় হচ্ছে স্পিরিচুয়াল কানেকশান আসতে পারে, আপনি হয়তো পিলগ্রিমেজ যেতে পারেন, আপনি হচ্ছে বিদেশ ভ্রমণ করতে পারেন। ঠিক আছে, তো ডিপেন্ড করছে অল অফ, বিকজ আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে ইররেসপেক্টিভ অফ এনি সাইন, এনি প্ল্যানেট কনজাংশন অ্যাসপেক্ট অফ যে কোনো জিনিসের বাইরে, জাস্ট ভেরি র ওয়েতে বলছি। সপ্তমপদে যদি 2nd হাউসে বসে থাকে, তো সেক্ষেত্রে একটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল রুলস অ্যান্ড রেগুলেশন রিলেটেড প্রবলেম আসতে পারে, বিকজ 2nd হাউসে কারাকা হচ্ছে বৃহস্পতি। যদি বৃহস্পতি কন্ডিশন ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, না হলে বিলিফ সিস্টেম নিয়ে রুলস অ্যান্ড রেগুলেশন, ফর এক্সাম্পল সে বললো আমি এই জিনিসটাতে বিশ্বাস করি, এটা আমার মত, আরেকজন বললো না এটা আমার মত, আমি তোমার মতে আমি মানতে পারলাম না। যাকে বলা হচ্ছে আপনার বিলিফ সিস্টেম, আপনার যেটা প্রিন্সিপাল আছে, আপনি যেই জিনিসটাকে মানেন, সেই রিলেটেড ইস্যু সবসময়ের জন্য ক্রিয়েট হবে, এবং যার জন্য ফ্যামিলিতেও প্রবলেম আসতে পারে। ফ্যামিলি কোনো কারোর মেম্বার বা ফ্যামিলি কোনো ফ্যামিলি সাইড থেকে কারোর হেল্পে এই রিলেশনশিপটা আসতে পারে। মোস্ট প্রবলি এটা লাভ ম্যারেজকে রিপ্রেজেন্ট করে এবং সিক্রেট অ্যাফেয়ারকে রিপ্রেজেন্ট করে। অনেকে দেখবেন পালিয়ে বিয়ে করে ফেলে, অনেকে দেখবেন হঠাৎ করে মানে কারোর আত্মীয়র বাড়ি গেছিলো, আত্মীয়র বাড়িতে গিয়ে কারোর সাথে পরিচয় হলো, ফ্যামিলি কোনো মেম্বারের থ্রুতে কানেক্টেড হয়ে গেল, রিলেশনশিপ হয়ে গেলো সাডেন, বিকজ ইট গোজ এইটস প্লেসমেন্ট ফ্রম ইট সেলফ, সপ্তমের থেকে অষ্টম স্থানে গেছে, তো 2nd হাউসে গেছে। তো আর যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু স্পাউসের যাকে বলে লনজিভিটিতে এফেক্ট পড়ে, মানে অল্পায়ু কার, স্পাউসের। সপ্তমপদে যদি লগ্নে থাকে তো সেক্ষেত্রে আপনার অল্পায়ুকে রিপ্রেজেন্ট করে, সপ্তমপদে যদি অষ্টম স্থানে থাকে তাহলে স্পাউসে রিপ্রেজেন্ট করে, বাট তার জন্য অ্যাফ্লিক্টেড হতে লাগবে ব্যাডলি। ওকে, অ্যান্ড
যাকে বলা হয় সেকেন্ড হাউস ফুডকেও রিপ্রেজেন্ট করে। ফুড মানে আপনার খাদ্য, আপনার বাণী। তো যদি এইটাই যদি বাজেভাবে থাকে তাহলে স্পাউসের সাথে অনেকে দেখবেন না যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শুধু ম্যাক্সিমাম খাওয়া দাওয়া নিয়ে বেশি ঝামেলা হচ্ছে, সেটা খেতে পছন্দ করে না, সেটা রান্না করবে না, বা আজকের ডেটে এই নিউক্লিয়ার ফ্যামিলিতে বা এত ব্যস্ত জীবনে হয়তো কেউই রান্না করলো না কারোর জন্য, এই ফুড রিলেটেড প্রবলেম, ঠিক আছে, যদি সেকেন্ড হাউসে যদি অ্যাফ্লিকশনে থাকে। বাট ইন এ ওয়ে একটাই জিনিস মাথায় রাখবেন, দিস কম্বিনেশন ইজ অ্যাকচুয়ালি নট এ গুড। সাডেনলি ম্যারেজ হতে পারে, সাডেনলি ম্যারেজ ব্রেক হয়ে যেতে পারে, ডিপেন্ডিং আপন দ্য আদার প্ল্যানেটের ইনফ্লুয়েন্স ওভার দেয়ার। ওকে, ভিনাস যদি থাকে তো সেম, বা ভিনাস হচ্ছে খাড়াকা। যদি ভিনাস পজিটিভ থাকে তাহলে ইউ আর এ ব্লেসড পার্সন উইথ দ্য রিলেশনশিপ। সপ্তম স্থান যদি সেকেন্ড হাউসে থাকে, সেটা আপনি কী করে রিলেশনশিপটাকে মেনটেন করছেন। আপনি মেনটেন করছে আপনার ফ্যামিলির থেকে দূরে গিয়ে, বা ফ্যামিলির থ্রুতে বা দূরেকে ডিপেন্ড করছে যে প্লেসমেন্ট আপনি কী করে মেনটেন করছেন, আপনার স্পিচ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ফিনান্সিয়াল ম্যাটারের থ্রুতে। অনেকে দেখবেন অনেকে সম্পর্ক বেঁচে থাকে শুধুমাত্র টাকার জন্য, টাকা আছে বলে সম্পর্কটাকে ধরে রেখেছে। সেভেন্থ লর্ড সেকেন্ড হাউসে এই কম্বিনেশনটাকে রিপ্রেজেন্ট করে। আরও অনেক কিছু বলা যেতে পারে, আমার এখন মনে পড়ছে না, তার কারণ আমি তো কোনো কিছু স্ক্রিপ্ট লিখি না। তো মোটামুটি আজকের পার্ট 1-এ শুধু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নিয়ে বললাম, পার্ট 3-তে 3-4 বলবো, দেন 5-6 করে অল দ্য ওয়ে 12th হাউসে যাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেষ করে, এবং তোমাদের চার্টে একটু টেস্ট করে দেখো, আমাকে ফিডব্যাক দিও। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক কেয়ার, বাই বাই।